ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনাদের মাঝে আরেকটা কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার রেডমি তে গ্রাফিক্স আসে বাট লাইট আসে না। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ কিভাবে ফোন কাজ করতে পারি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমাদের কোথায় প্রবলেম সেটাও দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিওটা ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। আমাদের এটা হচ্ছে ফোন, এটা আমি আপনাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাবো যে এটা গ্রাফিক্স দেখা যাচ্ছে। তো আসেন আমরা এটাকে অন করি। আচ্ছা, এটা আমাদের অন হয়েছে। আমি যদি মাইক্রোস্কোপ লাইটটা কমায় দিই, লাইট আসে না, গ্রাফিক্স আসে, লেখা দেখা যায়, বাট এটা কিন্তু কোনোভাবে কোনো ডিসপ্লেতে আলো আসে না। তো লাইট আসে না, যে প্রবলেম গুলো এগুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ চেক দিব আর সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো বর্নিওর মাধ্যমে আমরা এটা দেখতে পারি। বর্নিওর মাধ্যমে নাগাল যে আসতেছে না এখান থেকে তো এটা লাইট ভালো আছে বা ডিসপ্লে ভালো আছে, তারপর আপনার এই কয়েল ভালো আছে, লাইট আইসি ভালো আছে, ডায়োড ভালো আছে, তারপরেও আমাদের এটা আসতেছে না। এটা আমাদের এক টেকনিশিয়ান ভাই এই কাজটা দেখছে। তাই সেও দক্ষ ইঞ্জিনিয়ার বা সে কাজ ভালো করে। তো সে দেখার পরে ফল ফাইন্ডিং না করাতে পারলে আমাদের কাছে আসে। তো আমরা যদি লাইটিং সিস্টেম একটু দেখাই, রেডমি 12C মডেল, আমরা এখানে চেক দিতে পারি যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। তো এটা হচ্ছে রেডমি 12C। তো এখানে আমরা যদি একটু কথা বলি, এটা আসছে, এই লাইনটা আমরা চেক দিব। ইভেন আমাদের এখানে বিআইএস পিডব্লিউএম যে লাইনটা আছে, এই লাইনটা আমাদের কোথা থেকে, এই লাইনটা আমাদের সিপিইউ থেকে আসে। আর এটা হচ্ছে এলইডি ক্যাথোড, এটা মাইনাস লাইন। এটা যারা সিনিয়র ভাইরা আছেন জানেন, এটা নতুনদের জন্য ভিডিও তৈরি করা। তো যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এইটা হচ্ছে এলসিডি ক্যাথোড লাইন, আমরা এই লাইনটাও চেক দিব, জিআর নিব, এই লাইনটাও চেক দিব। ইভেন আমাদের এই পিএমও লাইনটাও চেক দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ফল্ট ফাইন্ডিং করবো যে আসলে প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় কোথায়, তো সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। তো আসেন আমরা এবার মাদারবোর্ডটা দেখাই। আচ্ছা, তো আমরা এখন এইখানে যে বাট কয়েলটা আছে, বুস্ট কয়েল, সরি, বুস্ট কয়েলের যে জিআর, এটা ঠিক আছে কিনা, এটা কত পাচ্ছে, 396 নাকি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ধরো, এখানে হচ্ছে 396 টাকা। তো আমাদের এখানে লাইনটা ঠিক আছে, এটা শর্ট নাই। এরপর আমাদের ভেতর লাইনটাও ওকে আছে। আচ্ছা, বাকি থাকে হচ্ছে আমাদের এই যে পিএমআই, এই যে পিডব্লিউএম যে লাইনটা, এবং আমাদের এইখানে যে ক্যাথোড লাইনটা আছে, এইটা আমাদের এখানে আপনার ওহমস পাবে। এখানে কত দেখা যাচ্ছে, আহ, কত দেখা যাচ্ছে দেখেছো, এখানে সম্ভবত 99 7 আচ্ছা, তো এটা আমরা যদি একটু উল্টে ধরি, ক্যাথোড লাইনটা কত আসছে, এখানে 7 আসছে। তো এখানে আমাদের একটা আপনার 10 ওহমস এর একটা রেজিস্টার লাগানো থাকে এবং গ্রাউন্ডিং করা থাকে, আমরা জানি এই ক্যাথোড লাইনটা। তো এই যে আমাদের সেই রেজিস্টারটা, তো এইখানে এই যে এই রেজিস্টারটা আমাদের হচ্ছে যে, সরি, এই রেজিস্টারটা হচ্ছে আমাদের 10 ওহমস এর যে রেজিস্টার। তো এই রেজিস্টারটা আমরা 10 ওহমস এর থাকে। তো এখানে এলইডি ক্যাথোড যে মাইনাস লাইনটা, এই মাইনাস লাইনটা আমরা 10 ওহমস, 7 ওহমস, 9 ওহমস পাবো। তো এইখানেও মূলত প্রবলেমটা না, এটাও প্রবলেম নাই, আমরা পাইনি। তো আমাদের পিডব্লিউএম লাইনটা চেক দিতে হবে। দেখেন পিডব্লিউএম লাইনে আপনার এখানে একটা রেজিস্টার আছে যেটা সিরিজ লাইনে আছে। তো এই সিরিজ লাইনের রেজিস্টারটা আমরা যদি এখানে জিআরটা নিই, তো জিআরটা নিলে, জিআরটা যদি আমরা নিই, তো আমরা এই আইসিরও, হুম, তরিকুল আজকে আসবে না, কালকে আসবে।
কিছু বলবেন? বলেন। কি মোবাইল? আচ্ছা, সমস্যা নাই। তরিকুল কি হয় আপনার? সমস্যা না, ও দেখে আপনাকে বলবেন। ও আপনার, ও তরিকুলের কথা বললে যেটা লিগ্যাল সেটাই করবেন, উনি টেনশন করার কিছু নেই। তো আমাদের পিডব্লিউএম যে লাইনটা, এই লাইনটা আমরা যদি এখন এখানে জিআর নিই, আমরা জিআর পাবো। জিআর পাইছি। হ্যাঁ, 588। এই যে এইটা কিন্তু আমাদের সিরিজ লাইনে আছে, তো সিরিজ লাইনে যেহেতু আমাদের রেজিস্টারটা আছে, তো আমাদের এই লাইনটা চেক করতে হলে আমাদের এইটাকে সরিয়ে নিতে হবে যে আমাদের কোন সাইড আসলে প্রবলেম। তো আমাদের এইখানে হচ্ছে গিয়ে রেজিস্টারের যে আহ, মাথা, এই পাশের মাথা, তো আমরা এটা যখন ওপেন করব, এই লাইনটা আসছে সিপিইউ থেকে। তো সিপিইউ যখন আসছে, তখন আমরা এটা যখন সরিয়ে দিব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এআইসি জিআর ওকে আছে নাকি আমাদের সিপিইউ জিআর ওকে আছে। তো আসেন আমরা এটা হালকা পেজ দিয়ে আমরা এটাকে সরিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সিপিইউর পাশ থেকে আসছে। এটা জিআর আছে না। তো আসলে এইটাই হচ্ছে মূলত প্রবলেম। আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের এই যে জিআইএসপি যে লাইন পিডব্লিউ, এইখানে হচ্ছে আমাদের জিআর নাই, আর এখানে হচ্ছে আমাদের জিআর আছে। তো এই পিডব্লিউ লাইনটা আমাদের মিসিং। তো আমাদের এই লাইনটা আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। এবং আমাদের অলরেডি ফল ফাইন্ডিং হয়ে গেছে যে আমাদের প্রসেসর থেকে লাইন মিসিং। তো এটা আমরা সরাসরি প্রসেসর রিভলভ করব, যেহেতু আমাদের প্রসেসর থেকে লাইনটা মিসিং আসতেছে। আপনার বল করা যে পেজগুলো থাকে, এগুলো আসলে খুবই টেম্পারেচার হাই থাকে, যার কারণে এটা একটা তো হালকা আমরা দাগটা দিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমাদের সেই, এই যে এই লাইনটায় আমরা জিআর পাচ্ছিলাম না। তো আমরা এখানে বিসমিল্লাহ বলে এখানে দেখি যে জিআরটা আসছে কিনা। আসছে। হ্যাঁ, 616 দেখাচ্ছে। আর এই পাশে আমাদের জিআর ছিলই, এখানেও 570 আছে। তো দেখতে পারেন যে এটা হচ্ছে কি মূল যে সমস্যাটা আমরা দেখাইছিলাম। তো আহ, এটা হচ্ছে আমাদের পিসি। আমাদের সব লাইনই ওকে রয়েছে, লাইট কয়েল ওকে, লাইট আইসি ওকে, সবকিছুই ওকে। তারপরও আমাদের এটা লাইট আসতেছিল না, এটা অন্য এক প্রতিষ্ঠান ফেরত দিচ্ছে। তো আমরা পিডব্লিউএম যে লাইনটা, এই লাইনটা হচ্ছে প্রবলেম পাই। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আইসি শোল্ডার করলাম। এখন আমরা সংযোগের সেটটা অন করে আপনাদের দেখাবো যে আমাদের সেটটা রান হয় কিনা। তো এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো এটাকে, ও সরি, আমাদের সেই রেজিস্টারটা লাগাইতে হবে। চলো এবার এটা লাগাই। এটা একটু side এ। আমরা এখন লাইট এসির যে রেজিস্টারটা ছিল সিরিজে, সেই লাইট, এটা আমরা লাগানোর চেষ্টা করবো। হুম। হুম। তো আমরা সিরিজের যে রেজিস্টারটা ছিল, এটা হচ্ছে আমরা লাগিয়ে দিলাম।
মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, কিন্তু আসলে ওই 2 আড়াই মাস বা ছোট মানুষ তো হয় না। 2 মাস হইলে 2 আড়াই মাসে মনে করেন 4-5 মাস হলে আবার সুন্দর হয়, সুন্দর হয়। তো এই আর কি, আমি হয়তো দেয়া যায়, আমি কিন্তু ইচ্ছা করে আরো কমার্শিয়াল করে দিতেছি, কারণ ওই হুম। অ্যাকচুয়ালি আমি বানান করে দিতেছি, আমি কিন্তু আমি যদি সুদা বানাই করে কিন্তু পারি পারি, কিন্তু না, এখান থেকে বানান করে দিতেছি যে আমি গেলে পরে কমার্শিয়াল করে এক কিলো দিকে দিকে বানান করতে পারি। হ্যাঁ, সেই সিস্টেমই করেন, অন্যের টেনশন নেই। ছোট ছোট শব্দগুলো করে দিতেছি, এরপর কমার্শিয়াল করে এগুলো তো একটু বড় বড় হয়। ভোল্টেজ আপ ডাউন করার কোনো কারণ থাকতে পারে, যে ধরো আবার 2 পয়েন্ট, আবার 2.1, আবার 2 পয়েন্ট, আবার 2.1, আবার 1.9 অনলাইনে। হুম। চার্জিং লাইন চার্জে দিচ্ছি, কিন্তু ইয়াতে দেয় এম্পিয়ার দেয়, আই চার্জার দেয় অ্যাকুরেট স্টেবল থাকে না। না। কোনটা? 2.1, 2.1, 2.1, 2.1, আবার 2.2, আবার 2.1, আবার 1.9। ব্যাটারি ভালো করে লাগান, আর ডিসপ্লে লাগানো আছে। না, ডিসপ্লে লাগানো নেই। চার্জ তো হইতেছে তো। আপনার ওইটা 2.1 হচ্ছে কেন, ওইটার এক বিলিপ করতেছে, দেয় ওটার ডিসপ্লে আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে আবার চলে যাচ্ছে। চার্জ কম রয়েছে মনে হয়। ব্যাটারিতে চার্জ কম। ব্যাটারিতে চার্জ যখন কম থাকবে না, তখন একবার বেশি টানবে, একবার একটু কম টানবে। হুম, হুম। ও, আলহামদুলিল্লাহ, আমাদের সেটটা ওকে হয়েছে। আপনারা দেখলেন অনেকক্ষণ কাজ করার পরে আমরা চেষ্টা করতেছিলাম, এটা চেক করতেছিলাম যে আমাদের কি অবস্থায় আছে।
তো এটাই হচ্ছে কাজের নিয়ম সিস্টেম। অনেক সময় সামান্য কাজের জন্য আমাদের সবকিছু কাজ করা লাগে। তো আমরা আবার অন করি। দেখেন, আগে আমি যখন এটাকে অন করছিলাম তখন আপনাদের দেখাইতে পারছিলাম না যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বা কি হচ্ছে। তো মানে প্রথমে যে সময় আমি অন করি তখন ডিসপ্লেটা দেখা যাবে, কারণ এখন আলো টোটালি ছিল না। এখন যেহেতু আলো আসছে প্লাস সেটটা 100% ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভিডিও। এরকম অনেক ভিডিও আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখলে, ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এরকম অসংখ্য সলিউশন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।